ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আরো একটা নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আজকে আমাদের পার্ট নাম্বার 10 আলোচনা করছি। অর্থাৎ ইতিমধ্যে আমরা 9টা পার্ট আলোচনা করেছি। সেখানে কলকাতা হাইকোর্টের এলডিএ এক্সামের জন্য বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো তোমরা যদি সেগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, এখান থেকে পুরো ভিডিওগুলো দেখে নাও। তোমার মনের যে কোশ্চেন গুলো আছে, আশা করি সেই কোশ্চেন গুলোর উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাবে। সো চলো আজকে আমরা এলডিএ পরীক্ষার খুঁটিনাটি কয়েকটা প্রশ্নের উত্তর আমরা জানবো। এটা এটা জেনে খুশি হব বা এটা জেনে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারো যে পরীক্ষাটা কবে হতে পারে, এক্সাম ডেটটা কবে হতে পারে, সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবো। টোটাল ফর্ম ফিল আপ কবে কত হয়েছে সেটাও কিন্তু আমরা মোটামুটি একটা কনসেপ্ট এখান থেকে করতে পারবো। চলো নেক্সট আমরা স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইড দেখো, 1 নম্বর যে প্রশ্নটা সেটাই রয়েছে প্রিলিমিনারি এক্সাম ডেট, অর্থাৎ ফেজ 1 বা প্রিলিমিনারি পরীক্ষা কবে হতে পারে। দেখো, প্রত্যেকের আমরা যারা চাকরির প্রস্তুতি নিই তাদের একটাই টার্গেট থাকে, যে পরীক্ষাটা আগামীতে আসতে চলেছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করা। এক, দুই দুই হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স যে রিক্রুটমেন্ট প্রসেস বা প্রসিডিউর, যেটা সেই রিক্রুটমেন্ট প্রসিডিউরটা তোমাদেরকে ফলো করা বা আমরা ফলো করি। তো এই যে ট্রেন্ড, এই ট্রেন্ড বোঝাটা খুব জরুরি হয়ে পড়ে প্রত্যেকটা অ্যাসপিরেন্টকে। ট্রেন্ড বোঝাটা খুব জরুরি, ট্রেন্ড তোমাকে জানতে হবে। দিয়ে আবার আমরা দেখতে পাবো যে স্ট্র্যাটেজি কি, এই পরীক্ষাকে যদি আমরা ক্র্যাক করতে চাই তাহলে কি স্ট্র্যাটেজি আমাদেরকে ফলো করা উচিত। তো এই বিস্তারিত কিন্তু প্রত্যেকটা অ্যাসপিরেন্টকে করতে হয়, করতে হবে। তোমরা আগামী দিনেও এগুলো করবে অন্য যে কোনো পরীক্ষার জন্য। তো এই পরীক্ষাটার ডেট, তোমাদের মনে একটা কোশ্চেন বারবার উঠে আসে, পরীক্ষা কবে হবে। তো তার উত্তর কি? উত্তর দেখো, যদি আমরা প্রিভিয়াস ইয়ার্স অ্যানালাইসিস করি, এক্সাম প্যাটার্ন, এক্সাম ডেট, এক্সাম যে কোশ্চেন পেপার, তাহলে একটা স্বচ্ছ ধারণা কিন্তু আমরা পাই যে এই পরীক্ষাটা বরাবরই যখন ফর্ম ফিল আপ হয়, যখন ফর্ম ফিল আপ পূরণ হয়ে যায় তার 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো যখন আগস্টের 26 তারিখ নাগাদ পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ হয়ে গেল, তো আমরা পরবর্তীকালে যে এই এক্সাম প্যাটার্ন যে ফলো হয়েছে প্রিভিয়াস ইয়ারে, তো তখন আমরা দেখতে পাই যে যেখান থেকে আমাদের ফর্ম ফিল আপ শেষ হলো তার 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু প্রিলিমিনারি এক্সাম কিন্তু হয়ে যায়। সুতরাং হয়ে গেছে, এরকমটাও দেখা গেছে 2019 সালের যে পরীক্ষাটা হয়েছিল সেটা কিন্তু পরিষ্কারভাবেই এমনটাই হয়েছিল। সুতরাং যদি এরকমটাই হয় 2024-এর ক্ষেত্রে, তাহলে পরীক্ষাটা কবে হতে পারে? দেখো, যে আগস্টের আমাদের ফর্ম ফিল আপ যে শেষ, সেটা হচ্ছে 26 তারিখ নাগাদ শেষ হয়েছে। এক্সাক্ট মনে হয় 26 তারিখেই শেষ হয়েছে। তো যদি 26 তারিখে শেষ হয় তাহলে 1 মাস এখান থেকে এগিয়ে যাও, তাহলে সেপ্টেম্বরের 26-27 কিন্তু পড়ে যাচ্ছে। 26 বা 27 তারিখ 1 মাস পূরণ হয়ে যাচ্ছে। তো এই পরীক্ষাটা তাহলে সেপ্টেম্বরের 27 তারিখ বা 26 তারিখ তোমাদের ক্যালেন্ডার থেকে বুঝতে হবে যে 26 তারিখ নিশ্চয় অফিসিয়াল ডেতে কোনো পরীক্ষা হবে না। তো এই যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে একটা পরীক্ষা হওয়ার একটা পসিবিলিটি রইলো। প্রিভিয়াস ইয়ার্স এর অ্যানালাইসিস করে আমরা যেটা বুঝতে পারছি যে তাহলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা রইলো, অথবা অথবা অক্টোবরের ফার্স্ট উইক কিন্তু একটা পসিবিলিটি থাকলো। তা এবার দেখো, এবার আসবে পুজো। যে অক্টোবরে তো পুজো রয়েছে, অক্টোবরে দুর্গাপুজো রয়েছে। তো সেই ক্ষেত্রে কি পরীক্ষা হবে? দেখো, দুর্গাপুজোর আগে যদি পরীক্ষা হয়ে যায় তাহলে তোমার সেপ্টেম্বরের শেষ সপ্তাহ, সেপ্টেম্বরের লাস্ট উইক এবং অক্টোবরের ফার্স্ট উইক, এই দুটো পসিবিলিটি ছাড়া আর কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা দেখছি না। কারণ ক্যালেন্ডার যদি দেখো, হাইকোর্টের ক্যালেন্ডার যদি দেখো, তাহলে বুঝতে পারবে যে ষষ্ঠী থেকে কিন্তু অফিস ছুটি পড়ে যাচ্ছে। সুতরাং তারপরে সেই কালী পুজো, ভাইফোঁটার পরে কিন্তু গিয়ে অফিস প্রপারলি অ্যাক্টিভ ভাবে কাজ করতে পারবে এই এক্সামের জন্য। তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে? সেই ক্ষেত্রে কিন্তু অক্টোবরে আর পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকবে না। যদি পরীক্ষা পুজোর আগে হয় তাহলে সেপ্টেম্বরের শেষে
এবং অক্টোবরের শুরুতে হতে পারে, অথবা যদি পরীক্ষা ওই পিরিয়ডে না হয় তাহলে কিন্তু পরীক্ষা চলে যাবে নভেম্বর মান্থে, অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু পরীক্ষা হতে পারে। আবার অক্টোবরের ফার্স্ট উইকে হতে পারে, আবার সেপ্টেম্বরের একদম লাস্ট উইকে হতে পারে। তো এই যে তিনটে পসিবিলিটি, এইটা কিন্তু থাকলো, আমরা প্রিভিয়াস ইয়ার্স অ্যানালাইসিসের উপর ভিত্তি করে এই কথাগুলো কেবলমাত্র বলতে পারছি। তো আনুমানিক এইগুলো এরকম হতেও পারে, আবার এরকম যে হবেই এরকমও কোনো ব্যাপার নয়, নাও হতে পারে এরকমটা। তো একটা ক্লিয়ার কনসেপ্ট তোমাদের কিন্তু এইখান থেকে তৈরি করে নিতে হবে, রোড ম্যাপটা তোমাদেরকে জানতে হবে। দেখো, তোমরা যদি মনে করো যে তোমাদের হাতে সময় অনেক আছে তাহলেও ভুল হবে, আবার যদি মনে করো যে না একদম সময় নেই সেটাও ভুল হবে। কিন্তু আলটিমেট কথা হচ্ছে তোমার এই পরীক্ষার ডেট যে কবে সেটা কিন্তু অফিসিয়ালি ভাবে না জানানো হলে কেউই কিন্তু সঠিকভাবে বলতে পারবে না যে কবে পরীক্ষা হবে। সুতরাং ঘাবড়ানোর কোনো জায়গা নেই, তোমরা কি করবে এখন করণীয় যেটা সেটা করো। পরীক্ষার ডেট তো তোমার হাতে নেই বা আমার হাতে নেই বা কারোর হাতে নেই, সেটা অথরিটির হাতে রয়েছে। যে অথরিটি যবে ভালো মনে করবে তাদের সুবিধা মতো তারা পরীক্ষা কন্ডাক্ট করাবেন। কিন্তু তোমাদের যে অ্যাসপিরেন্ট রয়েছে, তোমরা যারা পরীক্ষা দেবে, তাদের কি করণীয়? তাদের করণীয় হচ্ছে যে আনুমানিক একটা মাস সময় ধরে নিয়ে তোমাদেরকে কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ এই প্রস্তুতি বা প্রিপারেশন নিয়ে তোমার কিন্তু গাফিলতি চলবে না, কারণ ভালো রকমের এখানে স্ট্র্যাটেজি ফলো করতে হবে। কারণ আমরা জানি 1:1 নেগেটিভ, মানে একটা ভুলের জন্য এক কিন্তু কেটে নেবে। সুতরাং সেই জায়গাটা খেয়াল রেখে তোমরা ফোকাস করো প্রিপারেশনে তোমরা যদি ফোকাস করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু লাভ হবে। এক্সাম কবে হবে এইটাই কিন্তু তোমার একটা ধারণা তৈরি করে নিয়ে প্রিপারেশনকে সেই লেভেলে নিয়ে যাও যাতে তোমাদের এই যে 50% কোয়ালিফিকেশন মার্কস সেটা যেন কভার করতে পারো তোমরা। সুতরাং বুঝতে পারলে যে প্রিলিমিনারি এক্সাম কবে হতে পারে। তো এইরকম একটা কনসেপ্ট তোমরা ক্লিয়ার করে নাও, আশা করি তোমাদের এই পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবে তোমরা। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো আমরা নেক্সট যে জিনিসটা জানার সেটা আমরা জানবো যে টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছে। বিভিন্ন জনের মনে এই কোশ্চেন এসছে যে টোটাল ফর্ম ফিল আপ কত হলো। দেখো, তোমরা অনেকেই বলছো, তোমরা অনেকেই কমেন্ট করছো যে কেউ বলছো 45,000 ফর্ম ফিল আপ হয়েছে, কেউ বলছো 50,000, কেউ বলছো 2 লাখ মতো ফর্ম ফিল আপ হয়েছে। তো দেখো, কত ফর্ম ফিল আপ হয়েছে এটা তোমরা কিন্তু একটা অনুমান করতে পেরেছো বিভিন্ন ভাবে। তো সে যে যেভাবেই ফর্ম ফিল আপের কথা জানো, তো সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কতটা সত্য কতটা মিথ্যা বা কতটা ভুল কতটা সঠিক সেইটা কিন্তু আমরা বলতে পারছি না। কেননা অফিসিয়ালি ভাবে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে কি এই ধরনের কোনো ইনফরমেশন আছে? পরীক্ষা কবে হবে তার কোনো ইনফরমেশন কি অফিসিয়ালি জানানো হয়েছে? জানানো হয়নি। কত ফর্ম ফিল আপ হয়েছে সেটা কি অফিসিয়ালি জানানো হয়েছে? হয়নি। তাহলে এই যে যে আনুমানিক সংখ্যাগুলো বলা হলো, এটা কি আনুমানিক নয় কি? এটা কি আনুমানিক নয়? অবশ্যই এগুলো আনুমানিক হতে পারে। এবার তোমরা সেগুলো নিজেরা বিশ্লেষণ করো যে অফিসিয়ালি যখন জানানো হয়নি তখন আমরা কি করে বলতে পারি যে কতগুলো ফর্ম ফিল আপ হলো। যাই হোক, আলটিমেট আমাদের যেটা কথা সেটা হচ্ছে টোটাল ফর্ম ফিল আপ যদি অফিসিয়ালি ভাবে জানায় তখন আমরা কিন্তু আপডেট গুলো দিয়ে থাকবো। তো এই মুহূর্তে যেটা করণীয় যে ফর্ম ফিল আপ 1 লাখ হোক বা 10,000 হোক বা 5 লাখ হোক, আলটিমেট তোমাদের ফোকাস এই ফর্ম ফিল আপের সংখ্যার দিকে নয়, তোমাদের আলটিমেট ফোকাস হচ্ছে প্রস্তুতি এবং ভীষণভাবে একটা প্রস্তুতি নেওয়া যাতে অতি সহজেই তোমরা কিন্তু এই প্রিপারেশনটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারো, যাতে তোমরা ভালো ফলাফল করতে পারো এই পরীক্ষাটাতে। তা টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছে সেই দিকে আমার মনে হয় গুরুত্ব না দিয়ে তোমাদের প্রিপারেশনের দিকে গুরুত্ব দাও, ফোকাসটা সেই দিকে রাখো যেটা তোমার উপকারে আসবে। ফর্ম ফিল আপ কত হয়েছে এইটাই কিন্তু বিশেষ তোমার কিন্তু উপকারে আসবে বলে আমার মনে হয় না। তো যাই হোক, হ্যাঁ, এই যে আশা করি তোমরা বুঝতে পারলে যে কি করণীয় আর কি করণীয় নয়, আর তোমাদের যে বিষয়টা জানার ছিল জানতে পারলে। আচ্ছা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।